তার মানে অ্যামওয়ে ফার্স্ট বলছে যে ও পিসি করে যে কেউ 1 জুলাই থেকে পিসি হিসেবে কেউ জয়েন করতে পারে, আগের মতোই তার ক্রাইটেরিয়া, নতুন করে তাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না, জয়েনিংটা অনলাইনে সে একজন স্পন্সরের আইডি তার কাছে যদি থাকে সেই আইডিতে জয়েন করতে পারবে ব্যাস। এবং তার জন্য তাকে এক্সট্রা কোনো ধরনের ডকুমেন্টেশন আলাদা করে জমা দেওয়া করা কিছু প্রয়োজন নেই, 1 নম্বর। এবং পিসি যে তার একটাই শর্ত আগের মতোই রেখেছে যে সারা বছরে কিছু টাকা সে যেন পারচেজ করে, মানে এটার সঙ্গে আর কোনো ব্যাপার নেই যে তাকে এত টাকার করতে হবে এত টাকার করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, সেকেন্ড ক্রাইটেরিয়ায় আসি। পিসি কেউ হলো, সে হয়তো জিনিসপত্র ইউজ করছে, তার ভীষণ কোয়ালিটি প্রোডাক্ট ভালো লেগেছে, এবার তার মনে হচ্ছে আচ্ছা আমরা আইটিসি কোম্পানি বা ভালো কোম্পানি দেখেছি, তাদের ক্ষেত্রে দেখেছি যে তাদের ওখানে তো বিজনেসের রেসপেক্টে প্রচুর টাকা পয়সার আর্নিং হয়, এবং আইটিসি কোম্পানিতে যদি কোনো একজন চাকরি বাকরিও করে, মানে দেখা গেছে যে তার সফটওয়্যার মেইনটেনেন্সের পার্টের এক্সিকিউটিভ, মানে তার মনে হয় বিশাল একটা ব্যাপার। অ্যামওয়ের মতো একটা কোম্পানি হচ্ছে তার ইন্টারন্যাশনাল যে গ্রোথ সে মারাত্মক ভাবার বাইরে। এরকম একটা কোম্পানি আমাকে আপনাকে যে কাউকে জয়েনিং করা খালি নয়, এটা খুব ভুল ধারণা যে আমি জয়েন করছি আর মাল বেচছি। হ্যাঁ, মাল কিছু প্রোডাক্ট আমরা বিক্রি করব, সে তো সবাই করে, সে যে কোনো মোডেই করে, সেটা এমন কিছু বিশাল ব্যাপার নয়। কিন্তু সব থেকে বড় যেটা পয়েন্ট, সেই পয়েন্টটা হলো আমরা এখানে এত বড় কোম্পানির সঙ্গে পার্টনারশিপ হওয়ার অপরচুনিটি পাচ্ছি, এবং পার্টনারশিপ মানে সেখানে প্রফিট শেয়ারিং থাকবে। হ্যাঁ, এবার কোশ্চেন এখানে আসতে পারে যে আমি কি সত্যি প্রফিট শেয়ারিং এর পার্টে আমি থাকছি? হ্যাঁ, ইনিশিয়ালি আমরা কিন্তু প্রফিট শেয়ার আমাদের সঙ্গে অ্যামওয়ে করে না, এটা ট্রু। কিন্তু কেন আমরা তারপরেও বলছি যে প্রফিট শেয়ারিং পার্টের সঙ্গে রয়েছি, তার কারণ আমরা যখনই একটু হায়ার লেভেল যদি হয়, আমাদের যদি যাওয়া হয় একটু হায়ার লেভেলে, হায়ার লেভেল মানে ধরা যাক মোটামুটি এমারেল্ড লেভেল এন্ড আপ, এই লেভেলটা থেকে কোম্পানি কিন্তু সত্যি তার ইন্ডিয়ার মার্কেটে যে টোটাল ইয়ারলি প্রফিট হয় তার একটা পার্সেন্টেজ কিন্তু শেয়ার করে, এবং সেই টাকাটা কিন্তু যথেষ্ট বড় অ্যামাউন্ট। তার কমিশন যে যা পাচ্ছে সে তো পাচ্ছেই তার কাজের রেসপেক্টে, কিন্তু তার সঙ্গে এই যে প্রফিটের একটা বড় পার্ট, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং এটা যথেষ্ট লুক্রেটিভ। এবং যেই কারণে আমরা বলছি আইটিসি বা বড় কোনো এফএমসিজি বা বড় কোনো কোম্পানির আমি যদি এক্সিকিউটিভ পদেও থাকি, সেখানে কিন্তু কোনোদিন আমি প্রফিট শেয়ারিং এর পোর্শনে যেতে পারবো না কোম্পানির। কিন্তু এখানে আমি একটা সময় আমার পারফরমেন্সের রেসপেক্টে আমি কিন্তু প্রফিট শেয়ারিং এর পার্টেও ইভেন যেতে পারি, তার আগে পর্যন্ত তো অন্যান্য আর্নিং গুলো আমি পাচ্ছি, সেটাতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা কিন্তু বুঝতে হবে আগে, এটাই one of the most plus point to work with Amway. That is the beautiful part of the Amway business. আচ্ছা, সেকেন্ড ওরা কি আনলো, এবার ওরা আনলো যে একটা এডিআর বলে একটা পার্টকে ওরা মাঝখানে ঢোকালো। এডিআর মানে কি? এডিআর মানে হচ্ছে Amway ডিরেক্ট রিটেইলার। আগে ছিল পিসি আর ছিল এবিও, মানে বলতো Amway বিজনেস ওনার। এবার ওরা যেটা করলো Amway ডিরেক্ট রিটেইলার, এটা একটা মাঝখানে আনলো। এইটা আনার সময় ওরা একটা মানে যে কেউ যদি জয়েন করে পিসি হিসেবে জয়েন করতে পারে, এডিআর হয়েও জয়েন করতে পারে, কিন্তু যখন তুমি রিটেল করবে এখানে তাকে কিছু ফ্রিডম দিল। ফ্রিডম কি? ফ্রিডম হচ্ছে প্রথম দিন জয়েন করার পরই সে জয়েন করবে। আচ্ছা, জয়েনিং প্রসেস কিন্তু অনলাইনে একই প্রসেসে জয়েনিং, কিন্তু জয়েনিং করার সময় তার একটা ব্যাংকের ডিটেল তাকে অনলাইনেই প্রোভাইড করতে হবে। আচ্ছা, তার আধার কার্ড টাইপের কোনো একটা আইডি প্রোভাইড করতে হবে। ওকে, তার মানে আমাদের প্রথম যেটা Amway যেটা আগে বলেছিল পিসি হয়, আর একটা যেটা বলেছিল তখন বলেছিল যে এবিও হওয়া যায়, কিন্তু এখন Amway পিসিটা তো রেখেইছে, কিন্তু পিসি হয়ে জয়েন করলে আলাদা করে আর কিছু প্রোভাইড করতে হবে না,
সে তার মতো করে পারচেজ করতে পারে। এবং পিসিটাকে ওরা যেটা বলছে 1 বছরের জন্য পিসি পারচেজ যদি কারুর না হয়, মানে যা খুশি কেনা, এরকম কোনো নেই টাকার কোনো ব্যাপার আছে যে এত টাকার কিনতে হবে, কিন্তু কারুর যদি সারা বছরে পিসি যে প্রেফার্ড কাস্টমার যে তার এগেইনস্টে তার যদি কোনো পারচেজ না থাকে, তাহলে কিন্তু অ্যামওয়ে তার নামও ইভেন তার ডেটাবেজে আর রাখতে চায় না। কারণ অ্যামওয়ে দেখেছে তার প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস, তার কোয়ালিটি নিয়ে সে কোনো কম্প্রোমাইজ করে না। তাহলে যে কাস্টমার বলছে প্রেফার্ড কাস্টমার, মানে যে চাইছে কোয়ালিটি প্রোডাক্ট, তাহলে ওর বক্তব্য হচ্ছে সারা বছরে তার কি কোনো কোয়ালিটি প্রোডাক্টই অ্যামওয়ে পছন্দ নয়। তাহলে যদি সেটা হয়, তাহলে হয়তো উনি এই মুহূর্তে অ্যামওয়ের কাস্টমার ঠিক হতে চান না। তাহলে অ্যামওয়েও চায় না ওনাকে বারবার কিছু মেসেজ পাঠিয়ে বা কিছু করে ডিস্টার্ব করতে। তো যেই কারণে অ্যামওয়ে 1 বছর টেনিয়ার টাইম দিচ্ছে, তারপরে তার পিসি যদি পারচেজ না থাকে তাহলে তাকে পিসি থেকেও ইভেন বাদ করে দিচ্ছে, মানে তাকে পিসিও রাখবে না। সেকেন্ড, কেউ জয়েন করার পর এডিআর হয়ে জয়েন করতে পারে, যেটা বলছিলাম। এডিআর হয়ে যদি জয়েন করে, মানে অ্যামওয়ে ডিরেক্ট রিটেইলার, এটা হয়ে এখন মাঝখানে একটা স্টেপ হয়েছে, সেটা দিয়েও কেউ জয়েন করতে পারে। জয়েন করলে তাকে ফ্রিডম দিচ্ছে প্রথম দিনই যত জনকে পারে সে পিসি বানাতে পারে, মানে প্রেফার্ড কাস্টমার সে অনেককে অনলাইনেই রিক্রুট করতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে প্রেফার্ড কাস্টমার সে তৈরি করতে পারে, অনলাইনে জয়েন করে দিতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু অ্যামওয়ে বলছে যে আপনি যখন ডিরেক্ট রিটেইলার হতে চাইছেন, তাহলে আপনি রিটেল করার একটু ক্যাপাসিটি তো আপনার দরকার। এবং তার জন্য অ্যামওয়ে বলছে আমার যা এখন প্রোডাক্ট, মানে এত প্রোডাক্ট এবং এত রেঞ্জের, 3 মাসের মধ্যে বলছে যে 3 মাসে যদি আপনি চান আপনি পারবেন, এবং 3 মাসের মধ্যে মিনিমাম আপনার 3 জন পিসি নামে 5,000 টাকার একটা কিউমুলেটিভ আপনাকে প্রোডাক্ট পারচেজ করতে হবে। মানে এখন থেকে যারা হবে তাদের ক্ষেত্রে 3টে মাসের মধ্যে জয়েন করার, মানে 90 ডেজ, দিন হিসেবে করলে বেটার, 90 ডেজে তাকে 5,000 টাকার 3 জন পিসির নামে অ্যাটলিস্ট তাকে প্রোডাক্ট পারচেজ করতেই হবে। মানে যদি ধরুন কেউ জয়েন করলো অ্যাজ এ এডিআর, কিন্তু 90 দিনের মধ্যে এই প্রোডাক্ট পারচেজ সে করলো না, তাহলে অ্যামওয়ে বলছে আমি তোমাকে এডিআর হিসেবে এখানে রাখতে পারছি না, আমি তোমাকে ওই 90 দিন পরে তাকে আবার সে দেখবে সে হয়ে গেছে পিসি। কিন্তু পিসি হলে কি প্রবলেম হচ্ছে, পিসি হলে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো সে কিন্তু আর নিজের সঙ্গে আর কোনো নতুন প্রেফার্ড কাস্টমারকে জয়েন করাতে পারবে না। আর একজন এডিআর, অ্যামওয়ে ডিরেক্ট রিটেইলার, সে কিন্তু যত সংখ্যক চায় সে প্রেফার্ড কাস্টমারকে জয়েন করাতে পারবে। এবং তাদের সুবিধা কি কি দেখুন। 1 নম্বর হচ্ছে সে যখন পারচেজ করছে, অ্যামওয়ে তাকে পিসি কেও যেরকম ডিএপি প্রাইসে দিচ্ছে, মানে যেটা একটা এমআরপি থাকে আর একটা ডিস্ট্রিবিউটরের প্রাইস থাকে, ডিস্ট্রিবিউটর প্রাইসে দেবে, ছাড়ে দেবে প্রোডাক্ট। আচ্ছা, পিসির ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টকে সেল করার কোনো অধিকার অ্যামওয়ে দেয় না লিগালি। পিসি যে সে কিন্তু অ্যামওয়ে প্রোডাক্ট অ্যাকচুয়ালি সেল করতে পারবে না, সে কিন্তু কাস্টমার খালি প্রোডাক্টটাকে এনজয় করতে পারবে, এছাড়া আর কিছু করতে পারবে না। আচ্ছা, এডিআর কে কিন্তু ও প্রোডাক্ট রিটেইল করার অধিকার দিচ্ছে, তার মানে ও এমআরপি আর ডিএপি যা কিনলো আর যাতে ও ম্যাক্সিমাম বেচতে পারে তার মধ্যে সে যে কোনো অ্যামাউন্টে বিক্রি করতে পারে, এবং সেক্ষেত্রে তার একটা রিটেল মার্জিন ইনিশিয়ালি থাকবে। সেকেন্ড হলো এই পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যখনই ও পিসি ওর সঙ্গে যারা আছে তারা যা যা নিজের মতো পারচেজ করে গেল, ও নিজেও পারচেজ করলো, আরো কাউকে সেল করলো, ওর যে টোটাল পারচেজ হলো সারা মান্থের, ওইটার একটা ট্রেড ডিসকাউন্ট সেটাও কিন্তু ও পাবে, সেটাও ওর যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল দিয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে পড়বে। তার মানে থার্ড হয়ে গেল ও ট্রেড ডিসকাউন্ট পেলো।
ও প্রথমে পেয়েছিল ডিএপি তে প্রোডাক্ট, ও তার সঙ্গে পেয়েছিল রিটেলিং এর জন্য একটা ছাড় পেয়েছিল, একটু রিটেল প্রফিট করেছিল, ও তার সঙ্গে ট্রেড ডিসকাউন্ট পেলো, তার সঙ্গে আরেকটা অ্যাড করে দিয়েছে অ্যামওয়ে কি, ও ওই পিসির এগেইনস্টে যে পারচেজ ও টোটাল মিলে যা হবে আপ টু 10% লেভেল পর্যন্ত ও একটা কাস্টমার সেলস ইনসেনটিভ পাবে। কাস্টমার সেলস ইনসেনটিভ সিএসআই, যেটা অ্যাকচুয়ালি ওদের ক্ষেত্রে মানে আমাদের অ্যাকচুয়ালি এবিও যারা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু সেটা এরা ইডিআর কেও আপ টু 10% লেভেল পর্যন্ত ইনিশিয়ালি দিয়ে দেবে। তার মানে এটাও কিন্তু একটা বড় অ্যামাউন্ট যেটা এডিআররা পাচ্ছে, কিন্তু এরা পাচ্ছে, অন্যদের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। এরপরে একজন এডিআর যদি তাকে এডিআর থাকতে হয়, তার ক্রাইটেরিয়া 1 নম্বর সেক্ষেত্রে রাখলো কি অ্যামওয়ে, যে না তুমি যখন রিটেল করছো তোমাকে প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে, যেহেতু তুমি রিটেলার হয়েই জয়েন করছো সুতরাং কিছু তো তোমায় রিটেল করতে হবে, সেটা নিজের প্রোডাক্ট আমি পারচেজ করতে পারি এবং আরো কিছু প্রোডাক্ট যেগুলো মানুষের ভালো লাগছে আমার সঙ্গে চেনা জানা তাদের শেয়ার করতে পারি, এবং সেই শেয়ারিং এবং নিজের ইউজ করার রেসপেক্টে একটা 3 মান্থস বা 90 ডেজে 5000 টাকার কিউমুলেটিভ, মানে সব মিলে 3 মাসে টোটাল পিসি পারচেজ সেটা 5000 টাকা। মানে আমরা যারা বিজনেস করছি আমরা অনেকদিন করছি, বা এখানেও মোটামুটি যারা আছে অনেকদিন করছে, তারা জানে যে 1 মাসেও এর থেকে বেশি হয়, তো 5 মাস মানে 3 মাস তো মানে অনেক ব্যাপার। যাই হোক, তার মানে 1 নম্বর হচ্ছে যদি 90 দিনে সে এটা করতে পারে তাহলে তার এডিআর হয়ে সে থাকতে পারবে। এডিআর হয়ে সে থাকতে পারবে কত দিনের জন্য? 1 বছরের জন্য। তার মানে এখন অ্যামওয়ে যে বিজনেসটা করবে টোটালটাই হবে কন্ট্রাকচুয়াল। বেসিক্যালি এগুলো 1 বছরের জন্য পরপর 1 বছর করে এক্সটেনশন অফ দা কন্ট্রাক্ট, বেসিক্যালি সবার সঙ্গে, আমাদের সঙ্গেও তাই হবে। এবং 1 বছরের মধ্যে যদি কেউ এই মানে টোটাল মিলে, তখন বলছে টোটাল 1 বছরে তার 10,000 টাকা এডিআর মানে নিজের নামে হোক এবং পিসির নামে হোক, টোটাল মিলে তাকে মোটামুটি 10,000 টাকার একটা পারচেজ রাখতে হবে সারা বছরে। মাইন্ড ইউ, এটা কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে না, মানে ক্রাইটেরিয়াটা হচ্ছে 3 মাস বা 90 দিনের মধ্যে 5,000 টাকা পিসির এগেইনস্টে, এটা একটা ক্রাইটেরিয়া। কিন্তু তারপরে সারা বছরে 10,000 টাকা পিসির এগেইনস্টে অ্যাটলিস্ট 5,000, তার বেশিও হতে পারে, আর নিজেও আমি পারচেজ করলাম তার এগেইনস্টে যা হোক, টোটাল মিলে 1 বছরে 10,000 টাকা মিনিমাম তাকে পারচেজ বা সেল রাখতে হবে, তবে তুমি এডিআর থাকবে। এবার হতেই পারে বহু মানুষ থাকতেই পারে যে সে চাইছে আমি খালি রিটেল করব, আমি আর কিছু করব না, কারণ এখানে রিটেল প্রফিট আছে, এখানে ট্রেড ডিসকাউন্ট আছে, আমার সঙ্গে অনেক পিসি আমি জয়েন করাচ্ছি এবং তারাও তাদের মতো কিনছে, আমার তাতে কিন্তু কোনো হেডেক নেই, কিন্তু তার জন্য কিন্তু সে ট্রেড ডিসকাউন্ট পাচ্ছে, সবকিছু পাচ্ছে, সুতরাং তার একটা বড় কিন্তু প্রফিটের জায়গা, প্লাস কাস্টমার সেলস ইনসেনটিভে এক্সট্রা 10%, মানে এটা একটা মানে বড়সড় ইনকাম, এবং যে যা করছে ম্যাক্সিমাম জনই করি আমরা সাইডে, মানে বিশাল ব্যাপার। এবার পরের ক্রাইটেরিয়াটায় আসি, এটা একদম নতুন, মানে আচ্ছা এইটা এই পর্যন্ত কি সবার কাছে মোটামুটি ক্লিয়ার? তো একটু মানে হ্যাঁ নাতে উত্তর দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার ক্লিয়ার, ওকে 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 হ্যাঁ। আচ্ছা এবার আমরা বলি এর পরের ধাপ। এবার আমরা বুঝলাম যে এডিআর আমি হতে পেরেছি, আমার কোনো অসুবিধা হয়নি, আমি মোটামুটি 1 বছর পর্যন্ত 10,000 টাকার যে পারচেজ আর 5,000 টাকা অ্যাটলিস্ট আমার পিসির নামে পারচেজ করে ফেলেছি, ব্যাস ঠিক আছে, এডিআর আমি থেকে গেলাম এই বছর, তার মানে সেটা আবার পরের বছরেও আমি কন্টিনিউ এডিআর হয়েও থাকতে পারি। এবার একটা ক্রাইটেরিয়া অ্যামওয়ে দিচ্ছে, বলছে যে আপনি এডিআর থেকে চাইলে হতেও পারেন এডিএস, আবার আপনি না চাইলে আপনি এডিআর থেকেও যেতে পারেন। আপনার মনে হলো আমি এডিএস মানে অ্যামওয়ে ডিরেক্ট সেলার,
এটা আমি হতে চাই। আপনি চাইতেও পারেন, আপনি নাও চাইতে পারেন। আপনি যদি না চান, আপনি এডিআরই থেকে যান, কোনো চাপাচাপির ব্যাপার নেই, অ্যামওয়ে জোরাজুরি করবে না। কিন্তু যদি কেউ এডিএস হতে চায়, সেক্ষেত্রে কি? এডিএস মানে অ্যামওয়ে ডিরেক্ট সেলার, মানে আমরা বেসিক্যালি আগে যাদের নাম ছিল অ্যামওয়ে বিজনেস ওনার, এবার এরা হয়ে যাবে অ্যামওয়ে ডিরেক্ট সেলার। এতে কি হবে? এতে হবে যেটা, ওই 3 মাস বা 90 দিনের মধ্যে 5,000 টাকা পিসির এগেইনস্টে পারচেজ, ওটা করতেই হবে। সেই এডিআর হন আর এডিএস হন, যাই হন, আপনাকে ওটা রাখতেই হবে, মিনিমাম ক্রাইটেরিয়া। তার সঙ্গে আরেকটা ক্রাইটেরিয়া যোগ হবে আপনি যদি এডিএস হতে চান। কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়াটা হলো, ওদের ওখানে অ্যামওয়ে সাইটে ইভেন আপনার কাছে যে মোবাইল নাম্বারটাও আপনি অফিসিয়ালি দিয়ে রাখবেন, তাতেও এসএমএস এ আসবে আপনাকে দুটো, ওর ভিতরে থাকবে ভিডিও, মানে অ্যামওয়ের সাইটেই রাখা থাকে, অ্যামওয়ে ইউনিভার্সিটি বলে ওখানে একটা আছে এডুকেশনাল পার্ট, সেখানে দুটো ভিডিও দেওয়া থাকবে। ওই ভিডিওগুলো আপনি একটু ভালো করে স্টাডি করবেন। কি জন্য? ওই ভিডিওর মধ্যে ধরুন পিভি কাকে বলে, পয়েন্ট ভ্যালু কি, বিভি বলতে কি বোঝায়, অ্যামওয়ে মডেলটা ডিরেক্ট সেলিং মার্কেটের যে মডেল, সেটা কেন ডিরেক্ট সেলিং মার্কেট, নেটওয়ার্কিং বলতে আপনি কি বোঝেন, আদৌ নেটওয়ার্কটা মানে করলে মানুষের উপকার হয় কি হয় না, সত্যি এই মডেলটা টোটাল জায়গায় কাজ করে কি করে না, মানে বেসিক নলেজ, একদম বেসিক, বা প্রোডাক্ট নিয়ে বেসিক নলেজ ওই ভিডিওগুলোতে আপনি পেয়ে যাবেন। যখন আপনার মনে হবে যে না, ওই ভিডিওর নলেজটা আমার মোটামুটি গ্যাদার্ড হয়ে গেছে, আমি পারছি, আমি বুঝতে পারছি যে না আমি পারবো, এবার আপনি একটা, ওখানে করতে হবে একটা সার্টিফিকেশনের প্রোগ্রাম আছে, এডুকেশন পার্টে একটা সার্টিফিকেশন প্রোগ্রাম হবে। এই ব্যাপারটাও কিন্তু সব অনলাইন। আমি আপনাকে যা যা বলছি, অ্যামওয়ের পুরো প্রোগ্রামটাই কিন্তু অনলাইন। অ্যামওয়ে পুরো বিজনেস অনলাইনে করা সম্ভব বলে হয়তো আমরা সবাই যারা এত বিজি শিডিউলে অ্যামওয়ে বিজনেসটা করার সাহস দেখাতে পারছি। নইলে ওই গিয়ে গিয়ে যদি প্রোডাক্ট কিনে পারচেজ করে মাল সাপ্লাই করতে হতো, আমরা মনে হয় না এখানে কেউ আমরা এই বিজনেস করতে পারতাম বা করা সম্ভব। ওরা বলছে ওখানে ওই ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে ওই ভিডিও দেখলেন আপনি, দেখার পর ওর উপরে একটা টেস্ট হবে, সার্টিফিকেশন প্রোগ্রামের একটা টেস্ট হবে অনলাইন। ওই টেস্টটা আপনি দেবেন। ওখানে এমন কিছু বিরাট ব্যাপার না, ওই ভিডিওতে যে বেসিক গুলো ছিল সেই বেসিকের উপরই আপনাকে কিছু কোশ্চেন অনলাইনে দেবে, সেটার আপনি ওখানেই ইয়েস নো করে টিক করে আনসার দিতে হবে। এবং এই যে সার্টিফিকেশন প্রোগ্রাম, আপনি ভেবে দেখুন, এটা কিন্তু অ্যামওয়ে নিজে করছে না, মানে অ্যামওয়ে এটা চাইলেই করতে পারতো, নিজেই নিজের ডিরেক্ট সেলার এডিআর থেকে করে দিত, মানে ওর কি এমন যায় আসে। কিন্তু ও কি করলো, ও করলো কেপিএমজি, আপনি নাম শুনবেন, সবাই নিশ্চয়ই নাম জানে, কেপিএমজি একটা খুব দুর্দান্ত সংস্থা, যারা অডিট করে, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা সংস্থা। এই কেপিএমজি কে ওরা অফিসিয়ালি রিক্রুট করেছে, যারা এই সার্টিফিকেশনের সার্টিফিকেটটা প্রোভাইড করবে। আপনি ভাবুন, মানে তাদের থেকে আপনি সার্টিফিকেট পাবেন, আপনার কাছে অনলাইনে সার্টিফিকেট চলে আসবে যে আপনার নাম এই, আপনি সার্টিফিকেটটা পেলেন কারণ আপনি এইটা খুব দুর্দান্ত ভাবে এই ওয়েতে এটা অ্যাচিভ করেছেন। যখন আপনার সার্টিফিকেশনটা কমপ্লিট হবে, তারপরে আপনি এডিআর থেকে এডিএস এ ট্রান্সফার হতে পারবে। নিজেকে কেন মাঝখানে কোটি কোটি টাকা দিয়ে রেখেছে, তার কারণ অ্যামওয়েও চাইছে যে যে লোকগুলো আসবে অ্যামওয়ে ডিরেক্ট সেলার হয়ে, তাদের সঙ্গে প্রচুর মানুষ পরবর্তীকালে আসবে, তাদের হয়তো জীবনের অনেক চাওয়া পাওয়া, তারা এর মাধ্যমে, এই বিজনেসটার মাধ্যমে সাকসেস পেতে চায় এবং তারা অনেক কিছু করতে পারে। কিন্তু দেখা গেল বা তাদের অভিজ্ঞতায় দেখেছে, গত ধর 20 বছরের ইন্ডিয়ার অভিজ্ঞতা আর গত 80 বছরের টোটাল ওয়ার্ল্ডের অভিজ্ঞতায়, এমন বেশ কিছু লোক এখানে আসে যারা সারা বছরে কেন সারা জীবনেও হয়তো এখানে কিছুই করে না, কিন্তু লাস্টে একটা কমেন্ট অনেক সময় করে যায় যে না আমি তো অ্যামওয়ে অনেক করলাম, কিন্তু অ্যামওয়ে আমাদের কিছুই পেলাম না। এবার কোশ্চেন তো তাকে আলাদা করে আমরা করতে পারি না যে আপনি সত্যি কি কি করেছেন, একবার লিস্ট আপনি দিন তো।
তো এটা এখন অ্যামওয়ে যেটা করছে, অ্যামওয়ে ডিরেক্টলি ওই ব্যাপারটাকে স্ক্রিন আপ করে নিচ্ছে। মানে ও একদম স্ক্রিন করে কারা কারা জেনুইনলি করতে চায় সেই লোকগুলোকে আইডেন্টিফাই করছে, যে না এরা একদম জেনুইনলি সত্যি এডিএস হতে চায়। তাহলে এডিএস হতে গেলে তাহলে সে জেনেছে, না জানলে কেপিএমজি সার্টিফাই করবে না। এবং এতে চান্সও আছে, অনেকে হয়তো মানে প্রথম দু একবারে পাস করবে না। এটা যেটা আমাদের করার সেটা হচ্ছে এডিএস হয়ে কেউ একজন পাস করলো, সে হচ্ছে এডিআর ছিল 5,000 টাকা 90 দিনের মধ্যে সে পিসি তে পারচেজ করেছে, ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে। তার সঙ্গে আরেকটা যেটা করেছে, সে ওই পরীক্ষাটাও পাস করে গেছে, দুটোই করেছে সে। এবার যদি পরীক্ষাটাও পাস করে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে, আর 90 দিনের মধ্যে পারচেজ হয়ে গেছে 5,000 টাকা, এবার ও এডিএস এ ট্রান্সফার হয়ে যাবে যেদিনই ওর সার্টিফিকেশনটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে বা 5,000 টাকার পারচেজ হয়ে গেছে, মানে যেটা আগে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, নতুন কোনো লোক যে আসছে সে চাইলে এটা কিন্তু 7 দিন পরেও করতে পারে। মানে কেন বলছি, 7 দিনের একটা কুলিং পিরিয়ড আছে, মানে 7 দিনের আগে কোনো মতেই যে এডিআর হয়ে জয়েন করেছে সে হয়তো চায় যে আমি 7 দিনের মধ্যেই মানে জয়েন করেই 5,000 টাকার পিসি বানিয়ে পারচেজ করে নিলাম, এবার আমি সঙ্গে সঙ্গে পরীক্ষাটা দিয়ে এবার ঢুকে যাব, অ্যাজ এডিএস কাজ স্টার্ট করব। কিন্তু অ্যামওয়ে সেটা চাইছে না। অ্যামওয়ে বলছে যে ঠিক আছে তুমি 5,000 টাকার প্রোডাক্ট কেনো, সব করো, কিন্তু 7 দিনের আগে ওই এক্সামটা তোমায় আমি কিছুতেই দিতে দেব না। কারণ আমি মনে করি অ্যাটলিস্ট 7টা দিন তোমার দরকার এর প্রোডাক্ট সম্পর্কে একটু মিনিমাম জানার জন্য, এবং এই যে ব্যাপারগুলো যেগুলো তোমার ওই ভিডিও দেখে বোঝার ব্যাপারগুলো, সেগুলোর জন্য মিনিমাম ওইটুকু টাইম রিকোয়ার্ড। মানে দাঁড়ালো আমি 7 দিনের কমে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, মানে এটা একদম মানে ফিক্সড। 7 দিনের কমে আমি কখনো এডিআর থেকে এডিএস এ আসতে পারবো না। আচ্ছা 7 দিন পরে এবং ওই পারচেজ হয়ে গেছে, এবার আমি এডিআর থেকে এডিএস এ আসবো। এডিএস হয়ে আমার কি কি সুবিধা হবে, এডিআর যখন হয়েছিলাম তখন আমার সঙ্গে আমি কিন্তু কোনো এডিআর কে জয়েন করার অথরিটি আমার ছিল না। আমার খালি ছিল কি আমার সঙ্গে পিসি অনেক আমি জয়েন করাতে পারি, আমার সঙ্গে খালি পিসি জয়েন করাতে পারি, কিন্তু নতুন করে কোনো এডিআর কে আমি জয়েন করাতে পারি না। তার মানে ওই বড় কমিশন যে লেভেল তৈরি করা সেটা কিন্তু সম্ভব ছিল না। মানে আপ টু 9% পর্যন্ত যেতে পারে কেউ, কিন্তু তার বেশিতে যাওয়ার কোনো জায়গা ছিল না। এবার যেটা হলো এডিএস হলে সে তার সঙ্গে আরো নতুন করে এডিআর বা অ্যামওয়ে ডিরেক্ট রিটেইলারকে জয়েন করাতে পারবে, এবং স্বাভাবিকভাবে যখন রিটেইলার জয়েন করবে বা তার সঙ্গে আরো পিসি, এডিআর প্লাস পিসি দুটোই সে অসংখ্য জয়েন করাতে পারে, কোনো চাপ নেই। এবং তাতে সুবিধা কি, এডিআর সেখান থেকেও একটা বড় বিজনেস জেনারেট করছে, আরো এডিআর এর গ্রুপ থেকে বড় বিজনেস জেনারেট করছে, যেটা মানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি অ্যাকচুয়াল সিস্টেমের শুরু হচ্ছে এডিএস থেকে, এবং সেখান থেকেই বড় বিজনেস বড় রোজগার যেগুলো সব এডিএস থেকেই সম্ভব। সুতরাং এডিএসটাই যদি যেতে হয় তার এইটুকু মিনিমাম ক্রাইটেরিয়া, প্লাস ওই ক্রাইটেরিয়াটা একই এডিআর এর মতো, সারা বছরে অ্যাটলিস্ট আমার 10,000 টাকার একটা পারচেজ যেন থাকে, এবং সেখানে 5,000 টাকার মিনিমাম পারচেজ যেন কিউমুলেটিভ সারা বছরে পিসির নামে হয়, 3টে পিসির নামে, এবং দ্যাট ইজ ভেরি ভেরি ভাইটাল। যদি না হয় ও কি করবে, এডিআর এর ক্ষেত্রে বলি, ফার্স্ট বছরে যদি 10,000 টাকার পারচেজ ওর না হয়, ফার্স্ট বছরের এন্ডে ওর কাছে কিন্তু অলরেডি এসএমএস যাওয়া টাওয়া সব স্টার্ট করে দেবে, ওর যে পার্টিকুলার মোবাইল নাম্বার আছে তাতে সবকিছু যাবে, এবং সেখানে ওকে ওয়ার্নিং দেওয়া হবে ফার্স্ট তোমার এটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি। পরের বছর যদি তারপরেও না হয় তাহলে তার সঙ্গে যে পিসি ছিল সেই পিসি গুলো নিয়ে সমস্ত তার আপলাইনের সঙ্গে অ্যাড হয়ে যাবে। মানে আপলাইন বলতে যে এডিএস এর সঙ্গে ওই এডিআর ছিল
সেই এডিআর এর পিসি গুলো সমস্ত অ্যাড হয়ে যাবে সেকেন্ড বছরের এন্ডে তার যে এডিএস এর সঙ্গে সে ব্যবসা শুরু করেছে তার সঙ্গে। তার মানে তার আপলাইনের সঙ্গে, ডিরেক্ট আপলাইনের সঙ্গে পিসি অ্যাটাচ হয়ে যাবে এবং সেকেন্ড ইয়ারের অনওয়ার্ডস এডিআর পিসি তে ট্রান্সফার হয়ে যাবে, সে হয়ে যাবে প্রেফার্ড কাস্টমার অটোমেটিক। মানে এটার জন্য আর কাউকে কিছু বলতে হবে না, সে অটোমেটিক পিসি তে ট্রান্সফার হয়ে যাবে। আর এডিএস দের জন্য কি হবে, সে যদি এক বছরের মধ্যে তার 10,000 টাকার পারচেজ না করতে পারে ওয়ার্নিং দেবে, সেকেন্ড বছরে তার স্পন্সরিং এর যে মানে পাওয়ার, মানে সে যে আরো এডিআর কে স্পন্সর করতে পারে সেই পাওয়ারটা তার কেড়ে নেওয়া হবে। মানে অটোমেটিক্যালি সে আর নতুন কোনো এডিআর কে স্পন্সর করতে পারবে না যতক্ষণ না তার পারচেজ ওই 10,000 টাকার হয়। যে মোমেন্টে ও 10,000 টাকার ওই পারচেজ করে নেবে তারপরে আবার তার ওই এডিআর জয়েন করানোর পাওয়ার সে ফিরে পাবে, ব্যাক করবে। এবং সেকেন্ড বছরেও যদি সে পারচেজ না করে 10,000 টাকার টোটাল বছরে, তাহলে অ্যামওয়ে তার সঙ্গে যত এডিআর জয়েন করেছিল, মানে তার যে ব্রাঞ্চেস তৈরি হয়েছিল সবাইকে নিয়ে তার আপলাইনের সঙ্গে অ্যাটাচ করে দেবে এবং দ্যাট ইজ ইররিভার্সিবল। অ্যামওয়ে বারবার লিখে বারবার বলে দিচ্ছে আমরা কিন্তু এবার এই প্রসেসটা অনলাইনের রেসপেক্টে অটোমেটিক হবে, সুতরাং সেখানে কিন্তু কোনোভাবে আর ওই আপনার যে জয়নিং যারা ছিল এডিআর তাদের আপনি আর ব্যাক করে কিন্তু ফিরে পাবেন না। মানে যদি সেকেন্ড বছরেও এডিএস যে সে যদি পারচেজ যা করবে সেটা যদি 10,000 টাকার না হয়, তাহলে ওর এক নম্বর হচ্ছে এডিআর হিসেবে নতুন কোনো স্পন্সরিং এর পাওয়ারও নিয়ে নেবে আর স্পন্সর করতে পারবে না। তারপরেও যদি সেকেন্ড বছর সে না করে তাহলে তার নিচে যত ডাউনলাইন যা আছে সবাইকে নিয়ে ও আপলাইনের সঙ্গে অ্যাটাচ করে দেবে সিস্টেম, এবং সেটা আর সে কোনোভাবেই ফিরে পাবে না। দ্যাট ইজ ভেরি ভাইটাল। আচ্ছা, এবার আমি চলে আসি আমাদের জন্য কি, যারা নতুন জয়েন করিনি, যারা আগে থেকে এই বিজনেসটাই রয়েছি। এবার আমাদের জন্য ক্রাইটেরিয়া দ্যাট ইজ সেম, অ্যাকচুয়ালি সেম। কি সেম? ওরা বলছে প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য সারা বছরে 10,000 টাকা এবং পিসির এগেইনস্টে 5,000 টাকার পারচেজ, দ্যাট ইজ ম্যান্ডেটরি। মানে আপনি যেহেতু বিজনেস ডিরেক্ট সেলার হয়ে এসেছেন, আপনার সঙ্গে একটা টিম আছে, অ্যামওয়ে সেই টিমের জন্য সবকিছু মেনটেন করছে, অ্যামওয়ে তার সাইট ডেভেলপ করছে, অ্যামওয়ে তার প্রোডাক্টের কোয়ালিটি রাখছে যাতে আপনাকে কোনো জায়গায় বদনাম না হতে হয়, অ্যামওয়ে আপনার জন্য ল্যাবের যা যা দরকার সব ইকুইপমেন্ট রাখছে। বলছে তাহলে আপনি সারা বছরেও যদি 10,000 টাকার সেলিং না করতে পারেন, আমাদের ধারণা এই মুহূর্তে আপনার অন্য কোনো লোককে স্পন্সর করার কোনো হয়তো রাইট নেই। মানে আপনার সঙ্গে যারা আসবে তাহলে তারাও বুঝবে না এই ব্যবসাটা কেন সে করবে, তার মনে হবে এটা হয়তো খালি মাল নিয়ে বেচার বিজনেস, এটা যে একটা ফ্র্যাঞ্চাইজি মডেল, এটা যে আইটিসির মতো একটা বিরাট কোম্পানির একটু বড় ব্যবসা হলে তার পার্টনারশিপ বলতে প্রফিট শেয়ারিং পার্ট, সেটা তাদের কাছে ক্লিয়ার হবে না, কারণ আপনার কাছেই ক্লিয়ার না। আপনি বুঝতে পারছেন না হোয়াট ইজ দ্য পোটেনশিয়ালিটি অফ দিস ফ্যামিলি বিজনেস। তাহলে সেক্ষেত্রে আপনার সঙ্গে যারা আছে তাদেরকে, যে আপলাইন এই মুহূর্তে কাজ করছে তাদের সঙ্গে তারা অ্যাটাচ হয়ে যাবে। এবং আপনি যদি পরে ক্লেম করেন যে আমি এতদিন আমার সঙ্গে তারা ছিল এখন আর আমার সঙ্গে নেই, এই কথার আনসার দিতে অ্যামওয়ে আর বাধ্য নয়, এটা কিন্তু ফাইনালাইজ। সুতরাং আমরাও যারা এক্সিস্টিং তাদেরও একটা দায়িত্ব আছে সারা বছরে অ্যাটলিস্ট 10,000, মানে বলছি এটা মানে কি বলবো, যে আজকে কালকে জয়েন করেছে তার পক্ষেও এটা করা সম্ভব। এবং এটা যারা আমরা নিজেদের প্রোডাক্ট ইউজ করেছি প্রথম দিকে, মানে আমি জানি আমার এখানে সবাই, তাদের কাছে এইটা মানে বলা মানে হাস্যকর যে সারা বছরে 10,000, মানে সেটাও আবার ভাবতে হবে রাত জেগে যে বাবা 10,000, মানে এটা মানে মারাত্মক ব্যাপার। সুতরাং সেটা হবে না, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটা সবার কাছে পৌঁছানো দরকার।